পাকা পেঁপের খোসা ফেলে দেবেন না। এগুলো দিয়েই খুব সহজেই তৈরি করতে পারেন আপনার গাছে ব্যবহার করার জন্য অধিক পুষ্টিগুণ সম্পন্ন জৈব সার। আজকে আমি দেখাবো কিভাবে এই জৈব সার তৈরি করতে হয় এবং কিভাবে গাছের গোড়ায় ব্যবহার করতে হয়। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পেঁপের খোসাগুলো আমি একটি পাত্রে 1 লিটার পানি নিয়ে 48 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আজকে এই পানিগুলোকে ছেঁকে নিচ্ছি। সেই সাথে দেখতে পাচ্ছি পানির কালার পরিবর্তন হয়েছে, পানিটা অনেকটাই গাঢ় হয়েছে এবং আঠালো ভাব আছে। ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে এর সাথে 3 থেকে 4 লিটার ফ্রেশ সাদা পানি মিশিয়ে দিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। এই পানি গাছের গোড়ায় ব্যবহার করলে গাছ দ্রুত বেড়ে উঠবে, সেই সাথে মাটিতে যোগ হবে নতুন জৈব পদার্থ। আজকে আমি আমার শশা গাছগুলোতে এই পানি ব্যবহার করছি। আপনারা চাইলে আপনার গাছের জন্য এইভাবে জৈব সার তৈরি করে নিজেই ব্যবহার করতে পারবেন। কৃষি বিষয়ক এমন তথ্য পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন।